ভাই ওইটা এখানে ওইটা এখানে সেট করবে, ঠিক আছে ভাইয়া? ওইটা এখানে সেট করে দেন, ওইটা এখানে সেট করে দেন। আপনারা সেট করেন আর আমি এই জায়গায় একটু ঘোষণা দিতে লাগি। এই সাইড বোকালটা ছাড়েন সাইবুল ভাই, এই সাইড বোকালটা ছাড়েন আর একটু ঘোষণা দিতে লাগি। টেপটা দেন, দিলে কথা টেপটা দেন। হ্যালো 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 হ্যালো, সম্মানিত হাজারী, দক্ষিণী যুব সমাজ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, সুমধুর কণ্ঠস্বর, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ সোহাইব আহমেদ, ইমাম ও খতিব মসজিদে তাকওয়া বলতলা খুলনা। আপনারা যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছেন, অতি দ্রুত মাহফিল প্যান্ডেলের ভিতর চলে আসেন। আমাদের সম্মানিত বিশেষ বক্তা এখন তার মূল্যবান আলোচনা পেশ করবেন। এখন যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, তারা মাহফিল প্যান্ডেলের ভিতর প্রবেশ করুন। সম্মানিত হাজারী, মহিলা প্যান্ডেলের আশপাশে যে সকল মানুষরা ঘোরাঘুরি করছে তারা প্যান্ডেলের ভিতর প্রবেশ করবে। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি সকলকে মহিলা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করাই দেওয়ার জন্য। সম্মানিত হাজারী, আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বাজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? তাহলে জোরে জোরে আপনাকে খুশি করার জন্য বলি নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আবেদন, শুভেচ্ছার স্বাগতম দক্ষিণবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সোহাইব আহমেদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আবারও আমি আপনাদেরকে সালাম দিব, আপনারা জোরে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার দেখেন, ঠিক আছে থাকবে, সার্টিফিকেট থাকবে এখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি আগে দেবো। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। যে আমির হামজা খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণদিঘি ঈদগাহ ময়দানের উদ্যোগে আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ নাসির সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলের সভাপতিকে কবুল করে নিক। আমরা সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের স্বনামধন্য প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম যশোরী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় বড় ভাইকে কবুল করে নিক। সকলে পড়েন আমিন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডাক্তার মঈনুল হাসান, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাজিকে কবুল করে নিক। সকলে পড়ে আমিন। সম্মানিত বাবাজিরা, আমার সামনে আপনারা যারা উপস্থিত, আমার প্রাণ প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার স্নেহের মা এবং বোনেরা, সকলকে জানাই আমার প্রাণ নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? জোরে বলেন। আজকে মুসলমানদের অধপতনের মূল কারণ হলো মুসলমান কথা বলতে জানে না, ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে আমরা মুসলমান, আমরা যদি সঠিকভাবে কথা বলতে জানতাম, পৃথিবীর কোনো মানুষের শক্তি থাকতো না মুসলমানদের কণ্ঠ চেপে ধরা, ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, আরো চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ আদায় করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা কোরআনের ময়দানে এসেছি, খুশি না বেজার? যারা বলেন কম না বেশি? আমরা খুশি, আল্লাহও খুশি, ঠিক কিনা? আর একজন অখুশি, তিনি কে? শয়তান। তিনি বড্ড অখুশি। কত অখুশি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কোন সম্প্রদায়ের মানুষ, কোন এলাকার মানুষ তারা একত্রিত হয়ে কোরআনের মাহফিলে বসে, কোরআনের আলোচনা সাজায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের সাকিনা নামক ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের সাকিনা নামক ফেরেশতা নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত বাবাজিরা আমার, আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার ভিতর ঢুকে যাই। আমরা আজকে আলোচনা করব আমাদের কোরআন আল কারিমার 103 নম্বর সূরা, সূরাতুল আসর। কি নাম? 103 নম্বর সূরা। এই সূরার ভিতর রাসূলুল্লাহ বলতেছেন, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, এই সূরা আসর এমন একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরাতুল আসর নাজিল করে, গোটা কোরআন নাজিল না করে শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, এটা মানুষদের হেদায়েতের জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি কোরআনের একটা আয়াত শোনে, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা আয়াতের ব্যাখ্যা যদি কেউ শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, ভাই মাইকটা আমাদের ঘুরাই দেন তো, বক্সটা ঘুরাই দেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
এই সূরাতুল আসর কোরআনের 103 নম্বর সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এর আয়াত সংখ্যা 3টা। কয়টা? 3টা। রুকু সংখ্যা 1। রুকু সংখ্যা কয়টা? এর শব্দ আছে 14টা। শব্দ কয়টা? এর অক্ষর আছে 70টা। অক্ষর কয়টা? 70টা। তাহলে আমরা যে এতগুলো তথ্য জানলাম, আল্লাহ পাক আমাদেরকে অনেকগুলো নেকি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই সূরাতুল আসর এমন সূরা, মানুষের হেদায়েতের জন্য সূরা আসরই যথেষ্ট। সুবহানাল্লাহ। একটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এই সূরা আসরই যথেষ্ট। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতর কি বলতেছেন? এই সূরাটা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পর হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজনের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। কি নাম? মুসাইলামাতুল কাজ্জাব। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর একটা সূরা নাজিল হয়েছে, তার নাম সূরা আসর। কি নাম? সূরা আসর। তিনি যখন এই কথা বললেন, মুসাইলামাতুল কাজ্জাব তিনি বললেন, আরে আমি হলাম রাসূল, আমি হলাম নবী। এই কথা যখন তিনি বললেন, বলার পরে মক্কা মদিনার মানুষ যারা ছিল, তারা সমস্ত মানুষ একত্রিত হয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বললেন, তুমি তো নিজেকে নবী বলে দাবি করো। কি বলে দাবি করে? জোরে বলেন, কথা বলতে কষ্ট লাগে। আজকে মুসলমানদের উপর মামলা, হামলা, জুলুম, নির্যাতনের মূল কারণ হলো মুসলমান আজকে সময় মতো কথা বলতে জানে না। ঠিক কিনা? আজকে আমরা যদি কথা বলতে জানতাম, পৃথিবীর কোন তাগুত শক্তির ক্ষমতা ছিল না মুসলমানদের সামনে কথা বলবে। ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, বদরের ময়দানে 313 জন যেমন ভূমিকা পালন করেছিল, আমরা যদি আজকে সেই ভূমিকা পালন করতে পারি, মুসলমানদের সামনে অতি নিকট বিজয় আসবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমরা উচ্চস্বরে কথা বলবো, সকলে বলে ইনশাআল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব বলল, আমি হলাম নবী, আমি হলাম রাসূল। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, নিজেকে রাসূল বলে দাবি করো, ভণ্ড নবী আছে না নাই? জোরে বলেন। আজ আমাদের পৃথিবীতে কিছু মানুষ নিজেদেরকে ইমাম মাহদী বলে ভণ্ড দাবিদার। ঠিক না? আছে না নাই? মুসাইলামাতুল কাজ্জাবকে বলা হলো, তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, তুমি তো নিজেকে রাসূল বলে দাবি করো, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তো কোরআন নাজিল হয়। ঠিক না বলেন? তোমার উপরে কোরআন নাজিল হবে, তোমার উপরে কিতাব নাজিল হবে, তোমার কাছে জিবরাইল আসবে, যেমন আমাদের রাসূলের কাছে অসংখ্যবার এসেছে। সুবহানাল্লাহ বলেন। মুসাইলামাতুল কাজ্জাবকে বলা হলো, তোমার কাছে জিবরাইল আসবে, তোমার কাছে কিতাব নাজিল হবে, তা তুমি, তোমার কাছে কি জিবরাইল আসে না? সে বললেন, আমি তো নতুন নবী হয়েছি, কিছুদিন যাক এরপর আসবে। কি বললেন? কিছুদিন যাক এরপরে আসবে। কিছুদিন পর মুসাইলামাতুল কাজ্জাব মানুষদেরকে ডাক দিলেন, ওহে দুনিয়ার মানুষ, এদিকে আসো। ওহে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমার উপর একটা সূরা নাজিল হয়েছে, তার নাম হলো ফিল। কি নাম? সূরা ফিল। মুসাইলামাতুল কাজ্জাব যখন এই কথা বললেন, এলাকার মানুষেরা তারা বলল, আমরা শুনতে চাই। আমরা কি চাই? শুনতে চাই। আপনারা কি শুনতে চান? আরো জোরে বলেন। মুসাইলামাতুল কাজ্জাব বললেন, আমি তাহলে তোমাদের সামনে সূরাটা তেলাওয়াত করে শোনাই। মুসাইলামাতুল কাজ্জাব তেলাওয়াত করতে শুরু করলেন, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহুম জানাবু ওয়াবিল ওয়া লাহুম খুরতুবুন তাবিল। কিছু মানুষ বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে না। যারা আলেম উলামা তারা অর্থ এমনিতে বুঝে গেছেন।
এর অর্থ হলো আলফিল, হাতি। অর্থ কি? আলফিল মানে হাতি। তারপর বলতেছেন মা আদরাকা মাল ফিল, হাতি কি? কি বলতেছেন? হাতি কি? তারপর বলতেছেন ওমা আদরাকা মাল ফিল, হাতি কি তুমি কি জানো? তারপর বলতেছেন লাহুম জানাবু ওয়াবিল, যার একটা লেজ আছে। কি আছে? তারপর বলতেছেন লাহুম কুরতুবুন তাবিল, যার লম্বা একটি সুর আছে। এটা কি কোনো সূরা হলো? জোরে বলেন। পড়তে যেহেতু একই রকম লাগে, আরবি ব্যাকরণের মতো, ঠিক তো? ঠিক না? কিন্তু আসলে কিন্তু এটা সূরা না। এলাকার মানুষ বুঝে বলল হারে এ তো সবচেয়ে বড় ভণ্ড, ঠিক না? এলাকার মানুষ বলল হারে তুমি আমাদের সাথে সিটারি করো, সিটারি করার জায়গা আর খুঁজে পাও না, ঠিক না বলেন? পৃথিবীতে অসংখ্য মানুষ নিজেকে নবী বলে দাবি করে, আছে না নাই? এই যে আমাদের 80 শতকে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, ভারতবর্ষের মানুষ, তিনি নিজেকে নবী বলে দাবি করেছিল, ঠিক না? তিনি বলেছিল আমি হলাম আল্লাহর পয়গম্বর। যখন এই কথা দাঁড়ালো না, এরপর তিনি বললেন আমি হলাম ইমাম মাহাদি। কি বললেন? ইমাম মাহাদি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইনি হলেন কাফের। ইনি কি? কাফের। আমরা আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আমাদের গোয়েন্দা বাহিনীর মাধ্যমে, আমাদের সরকারি লোক যারা আছে তাদের মাধ্যমে, আমাদের মিডিয়া কর্মীদের মাধ্যমে কাদিয়ানীদেরকে কাফের বলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে, ঠিক না? আমাদের দেশে কাদিয়ানীরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের মতো থাকবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের বলে ঘোষণা করতে হবে, ঠিক না? সম্মানিত বাবাজিরা আমার, আমরা সুন্নি, আমরা মুসলমান, আমরা ওহাবি, আমরা মুসলমান যা আছে আমরা প্রত্যেকটা মানুষের কথা একমত, কাদিয়ানীরা কাফের, ঠিক না? সম্মানিত বাবাজিরা আমার, আমরা মূল আলোচনার ভিতর ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করলেন, ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময়ের কসম। কিসের কসম? জোরে বলেন। পৃথিবীতে একটা জিনিসকে আমরা মূল্য দিই না, তার নাম হলো সময়, ঠিক না? জোরে বলেন। আমরা সময়কে মূল্য দিতে চাই না। আজকে আমরা যদি সময়কে মূল্য দিতাম আমাদের দুর্ভাগ্য দেখা লাগতো না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন শব্দের শুরুতে অ শব্দ ব্যবহার করে আল্লাহ পাক কসম করে জানালেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কসম খেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের কসম খেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন পর্বতের কসম খেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কসম খেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কসম খেলেন না, আল্লাহ পাক কসম খেলেন সময়ের। কিসের? আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষরা একটা জিনিসকে মূল্য দেয় না, তার নাম হলো সময়, ঠিক না বলেন? আল্লাহ পাক জানাচ্ছেন ওয়াল আসর, সময়ের কসম। এরপর রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ সব ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? জোরে বলেন। আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন ইল্লাল্লাযিনা আমানু, কিছু সংখ্যক ছাড়া, আমানু যারা কিনা আল্লাহর উপর ঈমান আনে। কার উপর? জোরে বলেন। আল্লাহর নাম নিতে লজ্জা হয়, কষ্ট লাগে, খারাপ লাগে? সকলে একটু বলেন না আল্লাহ, বারবার বলেন আল্লাহ আল্লাহ। ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ইল্লাল্লাযিনা আমানু, যারা কিনা ধ্বংসের মধ্যে নয়, তারা হলো যারা আমি আল্লাহর উপর ঈমান আনে। সুবহানাল্লাহ। তাইলে ঈমান আনবো কার উপর? আল্লাহর উপর। ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন ঈমান আনতে হবে 6টা জিনিসের, 7টা জিনিসের উপর। কয়টা জিনিস? 7টা। যে ব্যক্তি 7টা জিনিসের উপর ঈমান আনবে সেই হলো ঈমানদার। সে কি? 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপর। 1 নম্বরে কি?
আমানতু বিল্লাহ, ঈমান আনবো আল্লাহর উপর। দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতাগণের উপর। দ্বিতীয় নাম্বার কি? ফেরেশতাগণের উপর। তৃতীয় নাম্বার হলো কিতাব সমূহের উপর। চতুর্থ নাম্বার হলো রাসূলগণের উপর। পঞ্চম নাম্বার হলো আখিরাতের উপর। ষষ্ঠ নাম্বার হলো ভালো মন্দ তাকদীরের উপর। সাত নাম্বার হলো মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। সুবহানাল্লাহ বলেন। এই সাতটা জিনিসের উপর যখন আমরা ঈমান আনবো, তারপর আমরা হব ঈমানদার। তারপর আমরা কি হব? ঈমানদার। সম্মানিত বাবাজি আমার, এই ঈমান আনতে গিয়ে পৃথিবীতে অসংখ্য মানুষ তারা ঈমানের জন্য তাদের নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে, ঠিক না? এই ঈমান হলো এমন একটা জিনিস, এই ঈমান আনতে গিয়ে পৃথিবীর অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, ঠিক না বলেন? এই ঈমানের পক্ষে থাকার কারণে মানুষদেরকে দিনের পর দিন কারাগারে রাখা হয়েছে, ঠিক না? বাংলাদেশের লক্ষ কোটি মানুষদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী, তাকে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে, ঠিক না বলেন? 12টা বছর তাকে কারাগারে রেখে শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে, ঠিক না? সম্মানিত বাবাজির আমার, ঈমানের পথে অবিচল থাকতে গেলে আমাদের উপর জুলুম, মামলা হামলা হবে, ঠিক না? এই ঈমানের পথ হলো কাটা বিছানো পথ, ঠিক না? আরো জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের স্ত্রী হযরতে আসিয়া, আম্মাজান আসিয়া গোপনে গোপনে কালেমা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। কালেমা গ্রহণ করার পরে হযরতে মুসা আলাইহিস সালামের উপর যখন ঈমান আনলেন, ফেরাউনকে তখন তিনি খোদা মানতেন না। ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম খোদা। নাউজুবিল্লাহ পড়েন। ফেরাউন পৃথিবীর একজন মানুষ যে নিজেকে খোদা দাবি করেছিল। নাউজুবিল্লাহ পড়েন। আমরা ফেরাউন সম্পর্কে তথ্য জানলে অবাক হব। আমরা এতদিন জানতাম ফেরাউনের লাশটা ছিল 60 হাত লম্বা, ঠিক না? জোরে বলেন। এটা হলো সব থেকে বড় ভুল তথ্য। এটা কি ভুল তথ্য? ফেরাউন ছিল 6 ফিট লম্বা। কত ফিট লম্বা? মিশরের কেন্দ্রীয় তাদের যে সব থেকে দামি স্থান দর্শনার্থী, সেখানে ফেরাউনের লাশ হলো মাত্র 6 হাত লম্বা। কয় হাত? 6 হাত লম্বা। ফেরাউনের স্ত্রী আসিয়া কালেমা গ্রহণ করলেন। গোপনে গোপনে ফেরাউনের দাসী মুসাইদা তিনিও কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পরে এক পর্যায়ে ফেরাউন একদিন লক্ষ্য করে দেখলেন ফেরাউনের স্ত্রী আসিয়া এবং মুসাইদা তারা গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে। এই বিষয়টা দেখে ফেরাউন খুব কষ্ট পেলেন। আহারে, দুনিয়ার সব মানুষ আমাকে প্রভু মানে, দুনিয়ার সব মানুষ আমাকে বলে আনা রব্বুকুমুল আলা, ফেরাউন হলো আমাদের খোদা। নাউজুবিল্লাহ পড়েন। আহারে, আমার স্ত্রী, তিনি আমার উপর ঈমান আনলেন না। ফেরাউন এবার কি করবে? ফেরাউন এবার এলাকার লোকজনদেরকে ডাক দিলেন, তার সম্প্রদায় যারা ছিলেন তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও আমার এলাকাবাসী, ও আমার সম্প্রদায়, তোমরা শোনো, ফেরাউন তো আমার উপর ঈমান, আমার স্ত্রী আসিয়া আমার উপর ঈমান আনে না। যে আমার উপর ঈমান আনে না, যে আমাকে রব হিসেবে মানে না, তাকে আমি হত্যা করে ফেলবো, তাকে আমি শহীদ করে ফেলবো। কি করবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন। বসাই দিই, ঠিক আছে? সম্মানিত এলাকাবাসী, দক্ষিণ দিন যুব সমাজ কর্তৃক আয়োজিত 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন। আজকের এই প্রথম দিনের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ, সম্মানিত বিশেষ বক্তা ডক্টর মঈনুল হাসান, পেশ ইমাম, নাওদারি জামে মসজিদ ফুলতলা, খুলনা। তিনি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার মূল্যবান তাফসীর পেশ করবেন। সুতরাং যারা এদিক ওদিক এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, তারা দ্রুত মাহফিল প্যান্ডেলের ভিতর প্রবেশ করুন। ফেরাউনের স্ত্রী আসিয়া কালিমা গ্রহণ করার কারণে ফেরাউনের স্ত্রী আসিয়াকে এবার সমস্ত মানুষদেরকে ডাকা হলো এক ময়দানে।
লক্ষ লক্ষ মানুষ এক ময়দানে দাঁড়ায় গেল। ফেরাউনের স্ত্রী আসিয়াকে দাঁড় করানো হলো, মুসাইদাকে দাঁড় করানো হলো। ফেরাউন বলল, স্ত্রীরে এখনো সময় আছে, কালেমার পতাকা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি তুমি ছেড়ে দিতে পারো তোমাকে আমি মাফ করে দেব, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর ভিতর ভালোবাসা আছে না নাই? জোরে বলেন। ফেরাউন বলল, স্ত্রীরে তোর আমি ভালোবাসি, তুই যদি আমার কাছে মাফ চাস তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। ফেরাউনের স্ত্রী জানালেন যে ঈমান আমি একবার এনেছি, আমার জীবন যাবে, ঈমান ছাড়বো না। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? আমরা ঈমানের পথে মরতে চাই। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে প্রার্থনা আমার, ওগো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়েন আমিন। হযরত আসিয়া জানালেন, আমার জীবন যাবে, ঈমান ছাড়বো না। ফেরাউন সুন্দর করে একটা কড়াইয়ের ভিতর তেল দিয়ে পানিটা গরম করে ফেললেন, তেলটা গরম করে ফেললেন। তেলটা যখন টকবক টকবক করে ফুটতেছে, এমন সময় ফেরাউন তার দাসী মুসাইদাকে বললেন, মুসাইদা রে, কালেমা যদি তুমি ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। ফেরাউনের দাসী মুসাইদা বললেন, ফেরাউন তোমার মতো বড় জালেম পৃথিবীর জমিনে কেউ নাই। ঠিক কিনা বলেন? যারা জালেম হয় তারা ঈমানপন্থী মানুষদের উপর জুলুম করে। ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, মুসাইদা বললেন, ফেরাউন রে, যে ঈমান আমি একবার গ্রহণ করেছি আমার জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না। ঠিক কিনা? এবার মুসাইদার কোলে ছোট্ট একটা সন্তান ছিল, কোলে ছোট্ট শিশু। ফেরাউন বলল, মুসাইদা তুমি যদি ঈমান না ছাড়ো তোমার শিশু তাকে আমরা হত্যা করে ফেলবো। কি করবে? কোলে ছোট্ট শিশু, দুধের বাচ্চা। মুসাইদার কোল থেকে টান মেরে নিয়ে ফেরাউন এবার ওই ছোট্ট সন্তানকে গরম উত্তপ্ত তেলের ভিতর ছেড়ে দিলেন। নাউজুবিল্লাহ পড়েন। আমার বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, মা বোঝে আমার সন্তানটাকে যদি হত্যা করা হয়, আমার সন্তানকে যদি কেউ আঘাত করে, মা বোঝে হারে আমার কলিজার টুকরারে অমুক আঘাত করলো, খারাপ লাগে লাগে না? মা খুব কষ্ট পেলেন, হারে আমার কলিজার টুকরা সন্তানকে টান মেরে নিয়ে আমার কোল থেকে কেড়ে নিয়ে একবারে আগুনের মধ্যে ছেড়ে দিল, একবারে কড়াইয়ের ভিতর ছেড়ে দিল। মুহূর্তের ভিতর ছোট্ট শিশু, মুহূর্তের ভিতর সে লাশ হয়ে গেল, মুহূর্তের ভিতর কাবাব হয়ে গেল। মুসাইদাকে বলা হলো, মুসাইদা রে, সবাই থাকতে তুমি কালেমার পতাকা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। মুসাইদা বলে, আহারে আমার কলিজার টুকরা সন্তানকে তুমি শহীদ করে দিয়েছো, আমার কলিজার টুকরাকে তুমি শহীদ করে দিয়েছো। আমি মুসাইদা আমার জীবন চলে যাবে, ঈমানের পতাকা ছাড়বো না, ঈমান থেকে আমি ইঞ্চি পরিমাণ সরবো না। সুবহানাল্লাহ। মুসাইদাকে ধরা হলো, আবার বলা হলো, মুসাইদা তোমাকে শেষবারের মতো করে বলছি, ঈমান তুমি ছেড়ে দাও, ঈমান যদি তুমি ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। মুসাইদা বলে, আরে আমার সন্তান মরে গেল, আমার সন্তানকে তুমি আমার সামনে মেরে ফেললে, আমার জীবন যাবে, আমি কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনটা একটু নরম করুন, মনটা একটু নরম করুন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন, যারা আমার কাছে তাওবা করে আমি আল্লাহ পাক তাদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই শ্রেণীর মানুষ আল্লাহ পাক সবথেকে বেশি পছন্দ করে, যারা আল্লাহর কাছে তাওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। মুসাইদা বলল, আমি তোমার কাছে মাপ চাইবো না, তুমি আমাকে মেরে ফেলাও। মুসাইদাকে ধরে উত্তপ্ত তেলের ভিতর ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতর মুসাইদা সেও কাবাব হয়ে গেল, মরে গেল, শহীদ হয়ে গেল, আল্লাহর জান্নাতে চলে গেল। ফেরাউন এবার তার স্ত্রী আসিয়াকে ডাকতে বলতেছেন, আসিয়া রে, শেষবারের মতো তোকে বলছি, ঈমান ছেড়ে দিবি কিনা বল। আসিয়া বলে, এ শয়তান শুনে রাখ,
আমি আমার জীবন যাবে, আমি ইমান ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন তার স্ত্রী আসিয়াকে বললেন, ও আসিয়া শোনো, আমি তোমার শরীর থেকে তোমার সমস্ত কাপড় খুলে ফেলবো। ফেরাউনের স্ত্রী বললেন, ও ফেরাউন, তুমি শুনে রাখো, তুমি আমার শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলবা, তারপর আমি ইমান ছাড়বো না। সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা শুধু দিন যাত্রার কাপড় পরিবর্তন করতেছে, ঠিক কিনা বলেন? আগে ছিল 3 পিস, তারপর 2 পিস, এখন 1 পিস, কিছুদিন পর হবে 9 পিস, ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, মা বোনেরা যদি মাত্র 4টা কাজ করতে পারে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে তার জান্নাতের 8টা দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো তাদের উপর যে নামাজটা ফরজ করা হয়েছে, ফরজ নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো তাদের উপর যে রোজাটা ফরজ করা হয়েছে, রোজাটা আদায় করতে হবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। 4 নাম্বার হলো পর্দা করতে হবে। কি করতে হবে? ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি বললেন, ফেরাউন, আমার কাপড় যদি তুমি খুলে ফেলাও, তারপর আমি ঈমান ছাড়বো না। ফেরাউনের স্ত্রীকে ফেরাউন এবার জোর করে শরীরের সমস্ত কাপড় খুলে দিলেন। শরীরের সমস্ত কাপড় খুলে দেওয়ার পরে ফেরাউনের স্ত্রীর হাত পা এভাবে করে তক্তার উপর হাত পায়ের ভিতর পেরেক পুঁতে দিলেন। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া কষ্ট সহ্য করতে পারে না। মুফাসসিরিন ইকরাম যখন এই ঘটনা লিখতেছিলেন, তারা বলেন, আহারে, ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা যখন আমরা পড়তেছিলাম, চোখ দিয়ে দর 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 করে পানিগুলো ঝরতেছিল। আসিয়ার চোখ দিয়ে দর 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 করে পানি। আহারে, আসিয়া কষ্ট সহ্য করতে পারে না। আসিয়ার হাতের ভিতর পেরেক পুঁতে দিছে। আসিয়ার হাতের ভিতর যখন পেরেক মারে, আসিয়া চিৎকার মেরে বলে, আল্লাহু আকবার। পায়ের ভিতর যখন পেরেক মারে, আসিয়া বলে, আল্লাহু আকবার। আসিয়া যখন কষ্ট সহ্য করতে পারে না, আসিয়াকে এবার বলা হলো, আসিয়ার ঈমান ছাড়বা কিনা বলো। আসিয়া বলে, ফেরাউন, তুমি আমাকে উলাঙ্গ করেছো, লক্ষ লক্ষ মানুষদের সামনে তুমি আমাকে উলাঙ্গ করে দিয়েছো। ও ফেরাউন, শুনে রাখো, আমি যে ঈমান গ্রহণ করেছি, আমার জীবন যাবে, ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, ও ফেরাউন, তুমি আমাকে মেরে ফেলো, আমার কোনো দুঃখ নাই, আমি তো ঈমান গ্রহণ করেছি। ঈমানের জন্য আমরা আমাদের নিজেদের জীবন দিতে রাজি, ঠিক কিনা বলেন? জোরে বলেন। ফেরাউনের স্ত্রী আসিয়াকে এবার ফেরাউন উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের স্ত্রী আসিয়া মুহূর্তের ভিতর কাবাব হয়ে গেল। আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা আমার, এটাই হলো আমাদের ঈমানের পথ, ঠিক কিনা? এই ঈমানের জন্য আমরাও আমাদের জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? আমাদেরকে যদি ফাঁসির কাছে ঝুলানো হয়, তারপরে আমরা ঈমান থেকে চুল পরিমাণ সরব না, ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সূরা আসরের ভিতরে বললেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তারা ক্ষতির মধ্যে থাকবে না, তারাই হলো দামি। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে কি করতে হবে? ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা মাহফিলের ময়দান সাজিয়েছেন, আপনারা কোরআনের ময়দানে বসেছেন, লাভ আছে না নাই? এটাই হলো সবথেকে ভালো কাজ, ঠিক কিনা? সলিহাতের ব্যাখ্যায় লিখেছেন মুফাসসিরিন ইকরাম, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, ও দুনিয়ার মানুষ, তোমরা মনোযোগ দাও। তোমরা তোমাদের অর্থ, তোমাদের টাকা পয়সা কোথায় খরচ করবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের অর্থ কোটি টাকা পয়সা তোমাদের পিতামাতার পিছনে খরচ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের অর্থ করে তোমাদের টাকা পয়সা তোমাদের পিতামাতার পিছনে খরচ করবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বাবাজিরা আমার কাছে চিঠি চলে আসছে, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা এখানে শেষ করে দেব। সংক্ষেপে আমরা তাফসীরটা জেনে যাই। সলিহাত, ভালো ভালো কাজ করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। এই যে কোরআনের ময়দান সাজালো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এখানে যদি গানের কনসার্ট হতো তাহলে কি হতো? খারাপ কাজ, ঠিক কিনা? তার বিপরীত এই যে কোরআনের আলোচনা আমরা শুনতেছি, এটা সব থেকে ভালো কাজ, ঠিক কিনা বলেন? তারপর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকতে গেলে যদি জীবনও দেওয়া লাগে আমরা দেব, ঠিক কিনা বলেন? 4th নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হকি ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমানের পথে থাকতে গিয়ে যদি জীবনও দেওয়া লাগে আমরা ধৈর্য ধরবো। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত তাফসীরকে কবুল করেন। সকলে পড়ে আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না।
আমার কথা বা আমার কোনো ব্যবহারে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা কথাকে কবুল করে নিয়ে সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন আজকের